এই যে দেখো বন্ধুরা, আমরা আমরা অলরেডি কেরা বাগানে আছি। এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। এটা ওগুলা কেরা গাছ, ইন্ডিয়া চলে আসছি। কিন্তু এদিকে কোনো কেরা ফল দেখতেছি না। ওই দেখো দাদা এখানে মাছ একটা ধরছে। কই ওই যে কই ওই তুমি দেখতে পাচ্ছ না? তুমি নামো আগে নামো। আমি নামতাম। এই যে দেখো অনেক সুন্দর সবুজ দৃশ্য। এই দেখো এদিকে এখন আমরা খালে মাছ ধরবো। এই যে কিটিভি সাংবাদিক এখানে যদি আমার শালিটার নাম তো ভিডিওটা গায়ে সেই স্বাদ হইতো। এই জায়গায় হ্যাঁ হাসা সেই স্বাদ। হ্যাঁ। শালি ওইখানে গাড়ি দিতে উঠতেই পারতো না, আর লাস্টে আমার দুটো এমন লাগে। নাস্তা পরায় রাখছে তোমার শালির জন্য। এখন তোর শালিরে যদি উড়াইতে যায়, যদি তুই যদি ডাব্বা যাস, এটাই তো ভয়। বয় তার মানে আমার ঘরে লাগবে। চল সামনে যাই। বইকে জয় করে চলা যায় আমাদের কাজ। এই সামনে আয়। আমাদের উচিত ছিল গাছ ফুল দিয়ে ঢুকে আসার জন্য। ও বানু, হ্যাঁ, আমরা যদি কাশবাগান, ওই যে কাশবাগান দেখা যায়, ওই যে কাশবাগান, তারপর আপনাদেরকে দেখাবো। এদিকে হয়েছে কি, ওই যে শিশু পার্ক আছে, জাম্বুরা পার্ক আছে। কাকু হাসতাছে। কই কাকু হাসতেছে? সব ভিডিও বানাইও, বেশি বড় না। কাকু আমরা হেই পারে যাইতে পারবো? আরো মান এখন ইন্ডিয়া ঢুকার পদ্ধতি কি আমাদেরকে বলেন। কেরা ফল আছে? ফামুনা কোন দিকে? ফামুনা খালের ওপর আছে। কাকু আমরা এক বিপদে পড়ে আইছি। আর খালের ওপর দাম কিভাবে? আমাদের বড় ওই দিক দিয়ে ঘুরে যাওয়া যাবে? শালি গেট দিয়ে যাওয়া লাগবে। শুকনো দেওয়া দেবে। কাকু আমাদের বড় ভাইয়ের শালি একটা আছে, ওটা আবদার করছে আমাদের কাছে যে কেওড়া ফল নিয়ে খাওয়াইতে হবে। তাই তাহলে বুঝা গেছে কাকুর একটা ভালো বুদ্ধি দিছে। কাকু একটা ভালো বুদ্ধি দিছে। আমরা কাকুর একটা লাইক দিয়ে দাও। কাশবাগানটা কিন্তু অনেক সুন্দর দেখা যায়। দেখো সামনে দিয়ে দেখা গেলে কেমন হইতো? সামনে গেলে কেমন হইতো? ওই যে খালি, ওটা খালি দাও না, চল। পুরাটাই খাল। আমরা একটা জিনিস জানি, মনে করি কি জানো, যে এই জায়গায় সামনে যাওয়ার পরে যদি তুমি যাও ক্যারাগুলো পারতে খুব বেটার হবে। আচ্ছা তোর শালিলাই তোর শালিলাই কে নিবে? কেডা? তুমি আনবা, তোর শালিলাইকে পারবে কেডা? তুমি পারবা, আমি নিব। হ্যাঁ আমি নিব। আমার বললাই তুই নিবি, তুই শালিলাই। অল্প কিছু দিলে হবে, আমার শালি একটাও দিব না। তুমি সামনে দাঁড়িয়ে করে ক্যারা ফল পারি দাও, তোমার বড় নিয়ে দিও, আমার শালির দিও। না তবে তোর শালিলাইকে তুই পারবি। বড় বড় দেব না ভাই। কি কয়? ঘুমাই লরেন্স তো নেই, ঘুমাই। সামনে দিক চলো দাদা, কাদা ভাঙতে হবে, ক্যারা পারতে হলে কাদা ভাঙতে হবে। কাদা ভাঙবি? এটাই। আমি কেন? কে? আমি দেখো না ভাই, আমি একটা সাংবাদিক মানুষ। তুই সাংবাদিক? আমি এনটিভির সাংবাদিক, তুমি জানো না ভাই? তুই এনটিভির সাংবাদিক একবার যাস, আমি এমটিভির ক্যামেরাম্যান। এমটিভি কোনটা আবার? আমি হইছি ক্যামেরাম্যান। তাহলে তুই আমার কিভাবে তুই কাদাতে নামাবি? ক্যামেরা আমি ধরবো, কারণ তুই পারবি, আমি ক্যামেরা ধরবো। তুমি তো আমার ক্যামেরার হেল্পার না? আচ্ছা মিরাজ, তুই এই জায়গা দিয়ে দাঁড়া। তোরা আমি একটা কথা বলি। শুন ভাই, একটা কথা বলি, যে এই জায়গায় যদি মিরাজ যা শালি সাগরে যদি 7-8 টানা কাটতাম, কি মজাটা না হইতে। আমি তো আইলে তো আমি কুম্বালে খুঁজে দিতাম 7 দিন। তোমাদের কাছে আমি একটা কথা আবদার করি, আমারে এখন একলা পাইছো, তোমরা আমার হরো, কিন্তু আমার শালির হরিও না। কারণ আমার একটা হালি। এখন তো তুই ক্যামেরার সামনে এগুলা বাধ্যতামূলক কইতে আসছ। তুই তো ফিসকিনা দিতে কইছিস শালিরে যা করবে শালিরে করো, আমারে করিও না। শালিরে আমি একটা নিয়ে ছাতা দিতাম। এই 200 মিটার দৌড় নাকি 200 মিটার সাঁতার দিতাম তো শালিকে। আমার শালি দুলা ভাইরে বানাইলি।
তোমার শালিকে নিয়ে আমি 200 মিটার সাঁতার দিতাম। চল আমরা যাই, সামনে যাই। এরা তোর প্রতি গাছে গাছে যায় না, এরা তো